নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি টেস্টির সাথে সাথে হেলদিও বটে। চলুন একসাথেই রান্না করা যাক। আজকে শেয়ার করব করলার রেসিপি। করলার তেল ঝাল, যার জন্য লাগবে করলা, পেঁয়াজ, বেসিক যে সমস্ত মশলা আমরা সব কিছুতে দিয়ে থাকি সেইটা, আর সর্ষে আদা বাটা। তার জন্য প্রথমে কিছুটা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসাবো। আর করলাগুলিকে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে, যাতে করলাগুলি থেকে জল বেরিয়ে যায়। তেল গরম হয়ে আসলে করলাগুলি দিয়ে দেব। করলাগুলিকে হালকা ভেজে তুলে রাখতে হবে। ভালো করে কড়াইয়ে মিলিয়ে দিলে একটা একটা করে, তাহলে এপিট ওপিট খুব ভালোভাবে ভাজা যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ আস্তে আস্তে উল্টে দেব। আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে রাখবো। করলাগুলি খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা হালকা করে ভাজলে তার গুণও বজায় থাকবে এবং টেস্টও বজায় থাকবে। বেশি করে ভেজে দিলে পড়ে গিয়ে তিতোটা কমে যায় বটে, কিন্তু তা শরীরের জন্য উপকার নয়। আবার সামান্য তেল দিয়ে এবার দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিছুটা গ্রেট করে নিলে ঝালটা ভালো হয়। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপর এতে দেব মশলাগুলো, যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সর্ষে আদা বাটা। বেশি কিছু মশলার প্রয়োজন নেই। মশলাগুলো হালকা ভাজতে হবে, ভেজে করলাগুলো তার সাথে অ্যাড করে দেব। মশলাগুলি হালকা ভাজা হয়ে গেছে, এরপর দেব কিছুটা মশলার বাটি ধোয়া জল। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এর সাথে করলাগুলো দিয়ে দেব। করলাগুলিকে ভালো করে নেড়ে নিয়ে এতে দেব সামান্য জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, শুধু কাঁচা গন্ধটা কাটার জন্য যেইটুকু সময় লাগে সেইটুকু সময় ফোটাতে হবে। যেহেতু এটি তেল ঝাল, তাই মাখা মাখা হবে। গা মাখা রাখার জন্য সামান্য জল দেওয়ার প্রয়োজন। আমাদের মধ্যে যারা করলা খেতে পছন্দ করে না, তারাও এই করলার রেসিপিটি দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে। তাই বাড়িতে ট্রাই করতে ভুলবেন না করলার তেল ঝাল। যারা করলা শুনে নাক সিটকোয়, তাদের কাছেও কিছুদিন পরে এটা হয়ে যাবে করলার ফেভারিট রেসিপি। এই যে গামাখা হয়ে গেছে, এরপর এটাকে নামিয়ে রাখবো। তাহলে আমাদের করলার তেল ঝাল তৈরি। খুব বেশি তেল মশলারও ব্যবহার নেই, আর খুব বেশি তেঁতোও আপনার লাগবে না।
চট করে ঘরেতে বানিয়ে ফেলুন করলার তেল ঝাল। এরকম সহজ এবং সিম্পল রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের একটি ব্লগে।